আজ একাদশী সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। তো আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন কৃষ্ণ কথা বলতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। 64 প্রকার ভক্তি অঙ্গ আছে। এই ভক্তি অঙ্গগুলোর মাধ্যমে আমরা আস্তে আস্তে ভক্তিতে রূপান্তরিত হয়ে গোবিন্দচরণে আমরা আশ্রিত হতে পারি। এবং সেই 64 প্রকার ভক্তি অঙ্গের পর আমাদের আসছে নববিধা ভক্তি। নববিধা ভক্তি সম্পর্কে আমাদের বারে বারে আলোচনা হয়েছে যে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যম সক্ষম আত্মনিবেদনম। তো এইগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ। এই শ্রবণের মাধ্যমেই আমরা এই ভগবত ভক্তিতে অগ্রসর হতে পারি। এই নববিধা ভক্তির পর আরও একটা আছে ভক্তি অঙ্গ, সেটা হচ্ছে এই একাদশী ব্রত। তো এই একাদশী ব্রত যখন আমরা পালন করব তখন তার মাধ্যমেই আমরা ওই গোবিন্দচরণে অনায়াসে অগ্রসর হতে পারি। মাসে 2 বার আসে এই একাদশী, একবার শুক্লপক্ষে আর একবার কৃষ্ণপক্ষে। এবং যখন কোনো বৎসরে মলমাস হয় তখন অতিরিক্ত 2টা একাদশী আমরা পেয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমরা এই একাদশী পালন করব? তো দেখুন, গোবিন্দচরণ মানে আমাদের পরম পিতা হচ্ছেন গোবিন্দ। সেই পরম পিতাকে পেতে হলে আসলে কার মাধ্যমে আমাদেরকে জানতে হয়? পুত্র যখন তার প্রকৃত পিতাকে জানতে পারেন তার মাতার মাধ্যমে, মাতাই একমাত্র নির্ধারণ করেন এবং বলে দেন যে তার পিতা প্রকৃত কে। তো ঠিক সেই রকম আমাদের সেই পরম পিতাকে জানতে হলে আমাদের যে বেদমাতা, আমাদের মাতা হলো শাস্ত্র, এই বেদ আদি এইগুলো। তো এই বেদমাতার মাধ্যমে আমাদের এই পরম পিতার সন্ধান নিতে হয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় উল্লেখ আছে, ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিম মৃচ্ছতি। যদি কেউ এই সংসারে জীব হিসেবে এসে এবং প্রকৃত এই মানব জন্মগ্রহণ করার পর যদি সে কিছু শান্তি যদি সে ফিরে পেতে চায়, তাহলে একমাত্র এই ভগবত ভজন সাধনের মাধ্যমে তাকে পেতে পারা যায়। এবং ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বর, এই সর্বলোকের যে মহান ঈশ্বর তাকে জানতে হলে সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিম মৃচ্ছতি, এই সর্বভূতের যিনি ঈশ্বর ওই তাকেই পেতে হয় এবং এই শান্তি তাকে পেলে পরেই বোঝা যায়। তো তাহলে দেখা যায় ওই তাকে পেতে গেলে, সেই পরম পিতাকে পেতে গেলে, যে আগে আমরা উল্লেখ করলাম 64 প্রকার ভক্তি অঙ্গ, নববিধা ভক্তি এবং এরপর এই একাদশী আমাদের পালন করা। তো একাদশী কেন আমাদেরকে পালন করতে হয়? শাস্ত্র বলছে যে মৎস্য পুরাণে একাদশাম নিরাহার ইয়ো ভুঙ্ক্তে দ্বাদশী দিনে শুক্লে বা যদি বা কৃষ্ণে তৎব্রতম বৈষ্ণবম মহৎ। এই যে মাসে একবার একাদশী যে আসে, এটা 2 বার আসে, একবার শুক্লপক্ষে, শুক্লে বা কৃষ্ণে বা, মানে হয় শুক্লপক্ষে না হলে কৃষ্ণপক্ষে। তো এই 2 পক্ষের যে কোনো একটাতেও যদি আসে তাহলে ওই একাদশী দিবসে নিরাহার, ওই দিন নিরাহার মানে আহার নয়, এরপর আহার না করে ইয়ো ভুঙ্ক্তে দ্বাদশী দিনে, দ্বাদশীর দিন সেটা আমাদের ভোগ করতে হয়।
তৎব্রতম বৈষ্ণবম মহৎ, এই যে ব্রত বৈষ্ণবদের জন্য একটা মহৎ ব্রত, এ আমাদের পালন করতে হয়। এরপর অগ্নিপুরাণে কি বলছে? অগ্নিপুরাণে বলছে যে একাদশাম ন ভুঞ্জিত ব্রতম এতদ্ভি বৈষ্ণব। বৈষ্ণবদের এই একাদশী আসলে পরে সেই একাদশী তিথিতে ন ভুঞ্জিত, তাদের ভোগ করা বা ভোজন করা উচিত নহে। তো এখানে বলছে এই অগ্নিপুরাণে যে বৈষ্ণবদের জন্য, কিন্তু এখানে বিষ্ণু স্মৃতিতে উল্লেখ করা আছে কি, যে বিষ্ণু স্মৃতিতে বলছে যে শুধু বৈষ্ণব বলে নয়, যে বিষ্ণু স্মৃতি বলছে একাদশাম ন ভুঞ্জিত কদাচিদপি মানব। কেবল মানুষের ক্ষেত্রে একাদশী দিনে কোনো প্রকারেই এই রকম অন্ন আহার ভোজন আদি এইগুলা চলবে না। এবং স্কন্দ পুরাণে বলছে যে দেখো এইভাবে বললে হবে না, এটা দৃঢ় করে দিয়ে বলছে যে মাতৃহা পিতৃহা ভ্রাতৃহা গুরুহা একাদশা তু ইয়ো ভুঙ্ক্তে বিষ্ণুলোকাচ্যুত ভবে। কেউ যদি মাতৃহা মাতার উপর অন্যায় আচরণ করেন, পিতৃহা পিতার উপর অন্যায় আচরণ করেন, এবং ভ্রাতৃহা গুরুহা ভ্রাতা ও গুরুর প্রতি অন্যায় আচরণ করে থাকেন, তারা যদি নিজ পুণ্যফল অর্জন করে বিষ্ণুলোক পর্যন্তও পৌঁছে যান, তথাপিও কিন্তু সেই বিষ্ণুলোক থেকে যদি এই একাদশী ব্রত পালন না করে থাকেন, তাহলে তার পতন সুনিশ্চিত। তাই ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলছে স কেবল অগম ভুঙ্ক্তে ইয়ো ভুঙ্ক্তে হরিবাসরে স দিনেত্র সর্বপাপানি ভবন্তি অন্য স্থিতানি তা। স কেবল অগম ভুঙ্ক্তে, অগম মানে হচ্ছে পাপ, সে কেবল পাপই ভোগ করে যাচ্ছে। ইয়ো ভুঙ্ক্তে হরিবাসরে, এই যে একাদশীর যে দিনটা, এইটাকে বলা হয় হরিবাসর, ভগবানের দিন। বাসর মানে দিন, এই কারণে এই দিনটাকে ভগবানের দিনও বলা হচ্ছে। যে কেবল এই একাদশীর দিনে ভোজন করে থাকে অন্ন আদি পঞ্চশস্য, সে কেবল পাপই ভোগ করে থাকে। স দিনেত্র সর্বপাপানি ভবন্তি অন্য স্থিতানিতা, সে দুই নেত্রে যত সব কিছু পাপ আছে সেইগুলাই সে কেবল ভোগ করছে। গতিকে দেখা যায় যে একজন মানুষের পক্ষে কখনোই এই একাদশী ব্রতে অন্ন পঞ্চশস্য আদি পালন তাকে আর ভোগ করা উচিত নয়। তাই বলছে এক এব নরঃ পাপী নরকে নৃপ গচ্ছতি একাদশান ভুজিয় পিতৃভি সহ মজ্জতি। এমনকি শাস্ত্রে এই কথাও বলা আছে যে এই সব যারা একাদশী দিনে ভোজন করে থাকেন, তারা ওই নরকেই তাদেরকে গমন করতে হবে। এবং সব পিতৃভি সহ মজ্জতি, শুধু একাই যে নরকে গমন করবে এমন কথা নয়, তিনি তার পিতৃলোকদেরকে সহ তিনি নরকে গমন করবেন। এখন এতগুলা শাস্ত্রের এই কথাগুলা শুনে মানুষ যদি এই একাদশী দিনে সে ভোগ করে অন্ন অথবা পঞ্চশস্য, তাহলে তার যে কি গতি হবে সেটা এইখানে আমরা পাচ্ছি। এখন এতগুলা শুনে আমাদের স্বাভাবিক ভয় হয়, হ্যাঁ, কারণ আমরা গৃহস্থালী মানুষ, এইগুলা সব আমরা এতগুলা পালন করে আমরা পারবো কিনা। কিন্তু ওই দিন আপনাকে কি মনে করতে হবে, যে মনে করতে হবে একাদশী দিনটাই আপনাকে স্মরণ করতে হবে। একাদশী মানে মনে করতে হবে আমাকে একাদশী, হ্যাঁ, অন্য সব তারা একাদশী তিথি পালন করতে পারছে, আর আমি দোষী হয়ে গেলাম একলা, আর আমি একাই দোষী। ওই একাদশী যদি নিজেকে মনে করেন, তাহলেই আপনা আপনি ওই সেটা নিয়ে যাবে।
তো একাদশীর দিন আমাদের সাধারণত বলছে যে পঞ্চশস্য গ্রহণ না করা। তো এই পঞ্চশস্যের মধ্যে যে অন্ন এবং অন্যান্য গম, আটা, ময়দা আদি আছে, এইগুলো আমাদেরকে ওই দিন গ্রহণ না করা। তো অন্যান্য দিনে যে সমস্ত আমরা গ্রহণ করি অন্ন আদি, সেইগুলা ওই দিনে আমাদের একাদশীটা গ্রহণ না করা। আর গ্রহণ না করে পরের দিন নির্দিষ্ট সময় আছে, ওই দিন গিয়ে আমাদেরকে পালন করতে হয়। এখন এই যে শাস্ত্রীয়ভাবে আমাদের উল্লেখ করলো একাদশী দিনে, এই দিনটাকে আমরা উল্লেখ করলাম হরিবাসর, মানে ভগবানের দিন। কারণ এই দিনেই একাদশী উৎপন্ন হয়েছেন এবং একাদশী কৃপাপ্রাপ্ত হয়ে যারা একাদশী পালন করছেন তাদের উদ্দেশ্যেই তিনি এই ভগবত সন্নিধানে তারা যেন অতি তাড়াতাড়ি চলে যেতে পারেন, সেই রকমই ব্যবস্থা তিনি করে দিয়েছেন। এই কথা অনেক শাস্ত্রে এইগুলা বিভিন্ন উদাহরণ সহ সেটা উল্লেখ আছে। এখন আমাদের মূল যে জ্ঞাতব্য বিষয় যে একাদশী যে আমাদের এটা উল্লেখ করলো শাস্ত্রীয়ভাবে, কিন্তু বৈজ্ঞানিক যুক্তিতে আমরা একাদশীকে আমরা গ্রহণ করতে পারি কীরকম করে, যে দেখুন পূর্ণিমা, অমাবস্যা অথবা একাদশী তিথিতে দেখবেন এখানে আমাদের হয় না, কিন্তু সাগরে জোয়ার হয়। জোয়ারটা কি, যে সূর্য, চন্দ্র, পৃথিবী যখন এই তিনটা একই সরলরেখায় অবস্থান করবে, সূর্যকে তো পৃথিবী তার চতুর্দিকে ঘুরে, আবার পৃথিবীকে তার উপগ্রহ চন্দ্র চতুর্দিকে ঘুরে পৃথিবীকে। তো এইটা ঘুরতে ঘুরতে যখন একই সরলরেখায় তারা অবস্থান করে, তখন এই যে জলীয় যে পদার্থগুলা, বিশেষ করে সাগরের, তার মাধ্যাকর্ষণ শক্তিতে একই সঙ্গে এই তিনটাই আকর্ষণ করতে থাকে এবং তখনই জল সাগরের ফুলে ওঠে এবং বিপরীত গতিতে, অর্থাৎ নদীর যে গতিতে গিয়ে সাগরে মিলিত হয় তার উল্টা দিকে এসে এই জলটা তখন ফুলে উঠল, তাই সেটা উল্টা দিকে চলতে থাকে। এইটাকে বলা হয় জোয়ার। আমাদের এই যে শরীর, এই শরীরটাও আমাদের পঞ্চভূত দিয়ে তৈরি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। তো আমাদের জলীয় যে পদার্থ, এইটা জলীয় পদার্থ দিয়ে যে আমাদের শরীরে আছে। কখনো কখনো দেখবেন যে কোনো কোনো মানুষের ওই অমাবস্যা তিথিতে, পূর্ণিমা তিথিতে কি একাদশী তিথিতে তার শরীরটা কীরকম একটা ঝিমঝিম বা কি বাতুয়া শরীর যেটাকে বলি, ওই বাত রোগগ্রস্ত তাদের শরীরটা ওই দিনে একটু বেশি। তো দেখা যায় যে ওই দিনে যদি আমাদের অন্ন বাদ দেওয়া হয় তাহলে কি হবে, ওই দিন যে জোয়ারটা আমাদের শরীরটা যে ফুলে উঠল সেটা ওই দিন বাদ পড়ল। এখন প্রশ্ন হলো আমাদের একাদশী দিনে কেন? কেউ কেউ অমাবস্যা দিনে উপবাস করেন, কেউ কেউ পূর্ণিমা তিথিতে উপবাস করেন, তাহলে একাদশীর দিন কেন? একাদশীর দিনটা হচ্ছে অমাবস্যা আর পূর্ণিমা তিথিতে যদি আমরা উপবাস করি তাহলে আমাদের শরীরের লাভজনক অংশটা আমরা পাই। কিন্তু একাদশী দিনে যদি আমরা পালন করি উপবাস, তাহলে একই সঙ্গে শারীরিক এবং একই সঙ্গে এই ভগবত পদে আমরা অগ্রসর হতে পারি। তাই একাদশী দিনটা ওই কেবল ভগবত পদে অগ্রসর হওয়ার জন্য এটা নির্ধারণ করা আছে, ওই দিনে আমাদের এই শরীরটা। তাছাড়া আরেকটা বৈজ্ঞানিক যুক্তি কি, যখন আমরা এই আমাদের দেহটাকে ক্রমাগত ভোজন করছি, এই ভোজন করতে করতে কখনো আমরা, ধরুন একটা উদাহরণ, কেবল আমরা চলতে আছি, চলতে চলতে হঠাৎ করে যখন কোনো একটা গাছের ছায়ায় বা কোনো একখানে যখন আমরা অবস্থান করলাম, বিশ্রাম করলাম, তখন সেই বিশ্রামের পর আবার যখন চলতে থাকব তখন আমরা পূর্ণ দমটা আমরা পাই। ঠিক সেরকম করে আমাদের দেহেরও যেরকম করে কেবল ক্রমাগত যে আমরা ভোজন করছি সেটা পাক হয়ে আমাদের পেটের মধ্যে একটা যন্ত্র আছে, সেটা পাক হয়, ক্ষিতি অপ মানে আগুন যেটা আমাদের আছে সেটা রন্ধন করে, সেটা যে খাদ্যদ্রব্যগুলো পাক করে সেটাকে বর্জন করে দেয়। তো এটা যদি কোনো একদিন আমরা বন্ধ করে দেই তাহলে আমাদের শরীরের যে দম, সেই দমটা আবার পূর্ণরূপে পেয়ে থাকে, তখনই সে তার পূর্ণ শক্তি আমাদের দেহে তখন সঞ্চারিত করতে পারে।
তো এখন এই যে একাদশী দিনে আমরা ভগবানের উদ্দেশ্যে আমরা একবার বসতে পারবো, এবং ভগবানের উদ্দেশ্যে যখন আমরা বসবো তখন এটাকেই বলা হচ্ছে হরিবাসর। ওই দিন কি করতে হবে আমাদের? অন্যান্য দিনে যে সমস্ত ভজন সাধন আমরা করি তার থেকে একটুক আমাদের এটা বাড়ানো, এবং এই যে একাদশী দিনে যে আমাদেরকে বলা হচ্ছে উপবাস, উপ শব্দের অর্থ হচ্ছে নিকট, বাস মানে বাস করা, সঙ্গে থাকা। তো কার নিকটে বাস করতে হবে? ভগবানের নিকটে বাস করতে হবে। কিন্তু ভগবান তো নাই, তো ভগবানের যে সমস্ত গ্রন্থগুলো আছে, যে গ্রন্থে ভগবানের কথা উল্লেখ আছে, যে চৈতন্য চরিতামৃত, রামায়ণ, মহাভারত, ভগবদ্ গীতা এবং শ্রীমদ্ ভাগবত, মহাপুরাণ আদি, সেইগুলার সন্নিকটে ওই দিন আমাদের এই গ্রন্থগুলার যে ভগবত সম্বন্ধীয় লীলা সেইগুলো আমাদেরকে শুনতে হবে, এবং ভগবত সন্নিধানে এবং সৎসঙ্গে আমাদের ওই দিনটা কাটাতে হবে। তো আমাদের সাধারণত দুবেলা আহার করি, এই দুবেলায় আমাদের ওই দিন বর্জন করতে হবে, এবং পরদিন গিয়ে ওই নির্দিষ্ট সময়ে সেটা আমাদের পারণ। পারণ মানে কি? যেটা আমরা ওই দিন ব্রত হিসেবে পালন করলাম ওইটা ভাঙা, ওইটাই হচ্ছে আমাদের পালন। তো উপবাস ওই দিন করতে হবে, এবং যে সমস্ত ভক্তগণ, বৈষ্ণবগণ যারা জপ তপ আদি করে থাকেন, ওই তাদের ওই জপের যে সমস্ত প্রতিদিন করেন তার থেকে একটু তিনি বাড়িয়ে দেবেন। তো বিশেষ করে এই একাদশী তিথিতে যদি আমরা এই নিয়মগুলো অন্ততপক্ষে পালন করতে পারি, তাহলে আমাদের সেটা ভগবৎ পদে অগ্রসর হওয়ার এক পরম সৌভাগ্য আমাদেরকে দিয়ে থাকেন। এবং আজকের যে দিনটা, যে একাদশী, সেটার নাম হচ্ছে পার্শ্ব একাদশী। অর্থাৎ ভগবান নাকি তিনি শুয়ে পড়েছেন, তিনি যে দিকে শুয়ে পড়েছেন সেটা পার্শ্ব পরিবর্তন করছেন। তো ভগবান শুয়েছেন তার কারণ একটা ইতিহাস আছে, এবং আজকের দিনটাকে যে আমরা আগে উল্লেখ করলাম যে কেউ কেউ আজকের নবদ্বীপ মত অনুসারে কেউ আজকের দিনটাতে পালন করছেন, আগামী দিন বৃন্দাবন মত অনুসারে কেউ কেউ পালন করবেন। আগামী দিন যেটা পালন করবেন সেটাকে বলা হচ্ছে বামন দ্বাদশী। বামন তো স্বয়ং ভগবান যে অবতার হয়েছিলেন তার মধ্যে তিনি একবার বামন রূপে তিনি এখানে এই পৃথিবীতে এসেছিলেন তিনি। তা একদা আমরা জানি প্রহ্লাদের কথা। প্রহ্লাদ তিনি হিরণ্যকশিপু পিতা, রাক্ষস কুলে, যদিও রাক্ষস ছেলে হয়ে জন্মগ্রহণ করেছিলেন প্রহ্লাদ, তথাপিও তিনি নিজ ভক্তির গুণে গিয়ে একমাত্র গোবিন্দকে তিনি পেয়েছেন, নৃসিংহ দেবতাকে তিনি পেয়েছেন। প্রহ্লাদের পুত্র হচ্ছেন বিরোচন, এবং বিরোচনের পুত্র হচ্ছেন এই বলি। তো বলিরাজ যখন তিনি এই স্বর্গ, মর্ত, পাতাল অধিকার করে ফেললেন, তখন সমস্ত দেবতাগণ এই স্বর্গমর্ত পাতাল, বিশেষ করে তাদের যে অমরাপুর, স্বর্গপুর, সেখানে তারা আনন্দে থাকেন। সেই স্বর্গহারা হয়ে তারা যত্রতত্র অবস্থান করতে লাগলেন। এতে তারা অত্যন্ত কষ্ট পেয়ে একদা ক্ষীরোদশায়ী ভগবানের কাছে তারা প্রার্থনা করতে লাগলেন, এবং সেখানে ভগবান তখন তাদেরকে আদেশ দিলেন, ঠিক আছে, যে বলিরাজ যখন তিনি প্রতাপ এবং প্রভাবশালী হয়ে গেছেন, আমি তাকে অবশ্যই দমন করব। তো তিনি তখন কশ্যপ মুনির কাছে, অদিতির কাছে তখন তিনি জন্মগ্রহণ করলেন। তো জন্মগ্রহণ করে তিনি তখন ছোট ছেলে ব্রাহ্মণ রূপে সেখানে তিনি জন্মগ্রহণ করেন। এত তিনি সুন্দর, এবং সঙ্গে সঙ্গে তার উপনয়ন সংস্কারাদি করার পর তিনি তখন বললেন যে আজ আমাকে বলিরাজের কাছে যেতে হবে। এদিকে বলিরাজের কি অবস্থা, যে তিনি স্বর্গ, মর্ত, পাতাল অধিকার করেছেন, তার তো আর করার কিছু নেই। দেবতাদের গুরু হচ্ছেন বৃহস্পতি, এবং দৈত্যদের গুরু হচ্ছেন শুক্রাচার্য। এখন গুরুর কাছে তিনি প্রশ্ন করলেন যে দেখুন, এই মানব সংসারে এসে
জন্মগ্রহণ করে আমি তো যা কিছু করবার সব আমি দখল করলাম, স্বর্গ মর্ত্য পাতাল, আমার করার আর কিছু থাকলো না। কি করলে পুণ্য সঞ্চয় হতে পারে সেই রকম একটা আজ্ঞা আমাকে দিন গুরুদেব। তখন শুক্রাচার্য বললেন যে জগতে দান করার চাইতে পুণ্য আর কিছু হয় না। তো আপনি একটা কাজ করুন হে রাজন, যে যা চাই তা অকাতরে আপনি দান করুন, দান ব্রত আপনি গ্রহণ করুন। তো সেই উদ্দেশ্যে বলিরাজ তখন ওই দান ব্রত গ্রহণ করলেন এবং যে যা চাইবে তার কাছে তাই তিনি দিতে প্রস্তুত হলেন। একদা এরকম করে তিনি যজ্ঞ করছিলেন, আর ওই সময়ের মধ্যে কৈশ্যপ মুনির গৃহে, অদিতির গৃহে তিনি জন্মগ্রহণ করেছেন এবং এই বামন অবতার হয়ে স্বয়ং ভগবান তিনি এই বলিরাজের কাছে আসছেন, বলি তো দান করছেন। তো বামন শব্দের অর্থ হচ্ছে একটা বেটে, মানে ছোট্ট, আর আরেকটা বামন বলতে ব্রাহ্মণ আমরা বুঝি। হ্যাঁ, তো বামন এই অর্থে তিনি বেটে, ছোট্ট শিশু, ছোট্ট শিশুর রূপ ধারণ করে তিনি তখন ওই বলিরাজের কাছে তিনি চলে যাচ্ছেন। এদিকে যজ্ঞ হচ্ছে, মানে তিনি দানযজ্ঞ ব্রত তিনি পালন করছেন। ওই সময়ের মধ্যে তখন শুক্রাচার্য তাকে এই দান ব্রত যজ্ঞ আদি তখন করাচ্ছেন। গিয়ে ওইখানে গিয়ে তখন এই বামন অবতার স্বয়ং ভগবান গিয়ে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি বলে তিনি সেখানে চিৎকার করছেন। যজ্ঞে তিনি বসে আছেন, সেখান থেকে তিনি উঠবেন না, তাই তিনি যজ্ঞ করাচ্ছেন এই শুক্রাচার্য গুরুদেব। তো শুক্রাচার্য বলছেন ঠিক আছে আপনি এখানে বসুন। আপনি না, কেউ ওইখানে ভিক্ষা চাইছে, বলছেন উনি ভিক্ষা চাইছেন, ভিক্ষা দেওয়া যাবে, কি তিনি চাইছেন। তারপর তাকে জিজ্ঞাসা করা হলো, রাজন বলিরাজ তাকে জিজ্ঞাসা করলেন কি চাইছেন আপনি। বলছেন যে কেবল ত্রিপাদ ভূমি আমি চাই, কারণ ভগবত ভজনের ক্ষেত্রে আমার এই ত্রিপাদ ভূমি আমার যথেষ্ট। রাজা হাসলেন, বলিরাজা, তিনি বললেন হায় রে, যেরকম তুমি ছোট্ট ছেলে তোমাকে দেখতে মনে হচ্ছে, ঠিক সেইভাবেই তুমি একটা ছোট্ট জিনিস আমার কাছে চাইছো। এ বালক, তুমি বুঝতে পারছো না, যার কাছে এসেছ সেই শশাগরা পৃথিবীর মালিক, স্বর্গ মর্ত্য পাতাল তার অধীনে আছে। কত কত ব্রাহ্মণ আমার কাছে এই তাদের শিঙে সোনা লাগানো আছে, সেই গাভীগুলা তারা নিয়ে গেছে। এই স্বর্ণদান আমি করতে পারি, এই ভূদান আমি করতে পারি, কত না কিছু তুমি এখানে চাইবে, তুমি সব নিয়ে যেতে পারো। আর তুমি বালক হয়ে বালক সুলভ একটা ক্ষুদ্র জিনিস 3 পদ মাত্র চাইছ। তুমি আমার পরিচয় জানো না, আমি এই পৃথিবীর শশাগরা পৃথিবীর রাজা। চাইলে তোমার এই স্বর্গ মর্ত্য পাতালের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিতে পারি। বললেন এগুলা দিয়ে আমার কি হবে, কেবল আমার প্রয়োজন আমার এই ভজন সাধনের জন্য ত্রিপাদ ভূমি। তাই নাছুরবান্দা এই ত্রিপাদ ভূমি চাইছেন। রাজা কত তাকে লোভ দেখালেন, 9 লক্ষ গাভী চাও, এই পৃথিবীর অর্ধেক তুমি নিয়ে যাও, বা মর্তধাম তুমি নিয়ে যাও, না কিছুতেই তিনি আর রাজি নন। এইতে রাজি যখন নন, তখন শুক্রাচার্য তার মনে মনে একটু ভেবে ধ্যান করে বুঝতে পারলেন যে এ তো যে সামান্য 3 পদ যে চাইছে এ তো সাধারণ নয়। এখন রাজাকে বলছেন হে রাজন বলিরাজ, এই যে ছেলেটা আপনার কাছে যে চাইছে, ও যা চাইছে ও কিন্তু আপনি তাকে দেবেন না, আর যদি দেন তাহলে আপনি একেবারে ধ্বংস হয়ে যাবেন। গুরুদেব বলছেন, যখন বলিরাজ বলছেন যে দেখুন গুরুদেব, আমি দানব্রত পালন করছি, যে যা চাইবে আমি তাই তো আমি দান করব, আর আপনি বলছেন তাকে দান দেবেন না। এই বেচারা ছোট্ট একটা দান চাইছে, 3 পদ ভূমি মাত্র চাইছে, এ কেন আমি দেব না? এত তাতে নাছুর বান্ধা হয়ে আছে, 3 পদ ভূমিই চাইছে আর অন্য কিছু চাইছে না। শুক্রাচার্য
রাজাকে বলছেন যে দেখুন আপনি দিতে পারবেন না, যদি দেন আপনার অমঙ্গল হয়ে যাবে। ইনি যে এসেছেন এ সাধারণ বালক নয়, এ ওই নিত্যধাম গোলকের সেই পরমপতি, তিনি এখানে আপনাকে ছলনা করার জন্য এসেছেন। জয় রাধে, জয় রাধে। তো বলিরাজ বলছেন এত আমার পরম সৌভাগ্য, কারণ এই মানব জন্ম গ্রহণ করে যদি এই গোবিন্দের যদি দর্শন পাওয়া যায় তাহলে এত পরম সৌভাগ্য। কেননা আমার এই পিতামহ প্রহ্লাদ তিনিও তো ওই ভগবানকে তিনি পেয়েছেন। আমি যদি এই দান ব্রতের মাধ্যমে বিনিময়ে যদি আমার সেই ভগবানকে পাই, জগতের লোক যোগী ঋষি সন্ন্যাসী সবাই চায় তাকে পাওয়ার জন্য, কত না জীবন তারা হারিয়ে নিয়েছে, কেউ তারা পারল না। আর আমি এই দানের মাধ্যমে যদি আমি তাকে পাই, এত আমার পরম সৌভাগ্য। গুরুদেব বলছেন না তুমি দিতে পারো না। বলিরাজ বলছেন আমি দেবই দেব। ঠিক আছে, যদি তুমি দিতে যাও তোমার পরবর্তী অবস্থা তুমি চিন্তা করবে, কিন্তু আমার গুরুদেবের কাজ কি? যে কোনো প্রকারে এই শিষ্যকে রক্ষা করা। এবার বলছেন যে ঠিক আছে, আপনি যখন নাছুরবান্দা হয়ে পড়লেন, আমাকে তো এই 3 পদ দিতে হবে তো। বললেন ঠিক আছে, তাহলে আপনি এই কমণ্ডল থেকে হাতে জল নিয়ে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন। রাজা তখন গুরুদেবের আজ্ঞা অমান্য করে তিনি এই কমণ্ডল থেকে তিনি জল ঢালছেন হাতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য। কিন্তু ওই রাজাকে রক্ষা করার জন্য তখন গুরু শুক্রাচার্য এক মক্ষিকা রূপ ধারণ করলেন। মক্ষিকা রূপ ধারণ করে ওই কমণ্ডলের মুখে গিয়ে তিনি সেখানে অবস্থান করলেন, যে যাতে জল না পড়ে। জল না পড়লে তো সে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবে না, এই কারণে। তো তখন তিনি যত জল ঢালতে চাইছেন রাজা, আর জল তো পড়ছে না। বুঝতে পারলেন স্বয়ং বামনদেব অবতার ভগবান। তিনি রাজাকে বললেন, হে রাজন, আপনার কমণ্ডলের মুখ বোধহয় বন্ধ আছে, আপনি একটা কাজ করুন, ওই একটা কুশ নিন, আর কুশ নিয়ে তার মুখটা পরিষ্কার করুন, তাহলে ওই মুখটা পরিষ্কার হয়ে যাবে, জল পড়বে। আর ভগবানের আদেশে সেই কুশটা হয়ে গেল একটা ছুঁচের মতো হয়ে গেল, দৃঢ় লোহা শিকলের মতো হয়ে গেল, লৌহ শিকলের। আর যেইমাত্র রাজা তখন তাতে খুঁচা দিতে যাচ্ছেন, আর সেই খুঁচাতে ওই শুক্রাচার্য মক্ষিকা রূপ ধারণ করেছিলেন, তো তার চোখে গিয়ে ওই সূচের খুঁচা লাগলো, আর ওইখান থেকে ভঁ করে উঠে গেলেন। যে গুরু ভক্তকে শিষ্যকে কৃষ্ণপদে মতি না করায়, যে গুরু কৃষ্ণপদে যেতে বাধা দেয় শিষ্যকে, তার এই গতি হয়ে থাকে। এই শুক্রাচার্য গুরু সে স্পষ্ট জেনেছিল স্বয়ং ভগবান এই রূপ ধরে এসেছেন, তো ভগবানকে তো তাকে পাইয়ে দিতে হয় বলিরাজকে। কিন্তু এই উল্টা তিনি যখন বাধা দিতে চলেছেন, তো তখন তার একটা চোখ কানা হয়ে গেল, এই তার পরিণতি এই হয়ে গেল। তো ভঁ করে যখন উঠে গেল, তো শুক্রাচার্য চলে গেল। এইবার তো হাতে নিলেন জল, আর জল নিয়ে যখন তিনি প্রতিজ্ঞা করছেন যে আমি পূর্ববৎ আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, যে যা চাইবে অকাতরে তা আমি দান করব। হে বামনদেব, আপনি এখানে এসেছেন, আপনি যে 3 পদ চাইছেন তা আপনি গ্রহণ করুন, এই আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম বলে তিনি জল ঢাললেন। আর প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পর সঙ্গে সঙ্গে এই বামন দেব তখন তিনি তার পূর্ণ রূপ ধারণ করলেন। এক পদে তিনি এমনভাবে বিস্তৃত হয়ে গেলেন যে তার এই পদ এই স্বর্গ মর্ত পাতালের মধ্যে তিনি একেবারে দীর্ঘকায় হয়ে গেলেন। মর্ত পাতাল তার এক পদে সম্পূর্ণ বিস্তৃত হয়ে গেল। আর এক পদ তুলে তিনি এই স্বর্গে অবস্থান করে দিলেন। এরপর
বলিরাজ দেখছেন এ তো বামন রূপে তাকে দেখছিলেন, এ তো বামন নয়, এ তো আশ্চর্য ব্যাপার, এত বড়। ঠিক আছে, তাহলে তিনি তো চাইছিলেন 3 পদ জায়গার, আমার মর্ত পৃথিবী আর পাতাল চলে গেল 1 পদে, আর স্বর্গ গেল 1 পদে। ভগবান, আপনি ভক্তকে এইরকম করে ছলনা করেন, আপনার তো 2 পদ, 2 পদে আপনি এটা গ্রহণ করে নিলেন। ঠিক আছে, আপনি যখন চাইলেন আমি দিয়ে দিলাম, এইটাই স্বর্গ মর্ত পাতাল আমি দিয়ে দিলাম আপনাকে, কিন্তু আপনি বলছিলেন 3 পদ, কই আপনার আরেকটা পদ কোথায়? তখন তার নাভিস্থল থেকে বামনদেব তিনি তার 3 পদ বের করে দিলেন। এবার বলছেন এই 3 পদ আমি কোথায় রাখবো, আপনি দান করেন আপনার। তখন মহাব্যতিব্যস্ত হয়ে গেলেন। এরপর কি করবেন না করবেন তিনি মতিভ্রম হয়ে গেলেন। ওই সময়ে তার স্ত্রী বিন্ধ্যাবলী, ভাগবতে উল্লেখ আছে তার নামটা বিন্ধ্যাবলী, কেউ কেউ বলেন পদ্মাবতী বলে। তো বিন্ধ্যাবলী তিনি অন্দরমহলে ছিলেন, আর জানতে পারলেন রাজার এই অবস্থা হয়ে গেছে। আর তিনি যখন এসে সামনে দেখলেন, তখন তিনিও দেখছেন এই বিপরীত মূর্তি, স্বয়ং ভগবান তাঁর 3 পদ নিয়ে তিনি অপেক্ষা করছেন, 1 পদ তিনি কোথায় রাখবেন। রাজা হতভম্ব হয়ে গেলেন, রানীর দিকে চাইছেন যে এখন কিং কর্তব্য বিমূঢ়, কি করব, কোথা থেকে আমি দেব। এবার রানী মুখ খুলে বললেন যে দেখুন রাজন, এ তো আপনার জীবনের পরম সৌভাগ্য আপনি পেয়ে গেলেন, আপনি কেন ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন? আপনি ভুলে যাবেন না আপনার যে মস্তক, যেই জীবন যিনি দান করেছেন, আপনার এই দেহ থেকে পরম সৌভাগ্যের সেই মস্তক এই 3 পদের জন্য আপনি দান করে দিন। তিনি তাকে জ্ঞান দান করলেন। ভারতবর্ষের নারী সতী বলা হয় তাদেরকে বলা হয় জায়া, স্ত্রীকে বলা হয় জায়া। এই সংসারের যত জারণ তারা সহ্য করেন বলে তাদেরকে বলা হয় জায়া। আবার এই স্বামীকে স্ত্রী যখন সঙ্গে থেকে পতন থেকে রক্ষা করেন, তখন এই কারণে তার আরেকটা নাম হচ্ছে পত্নী। আবার এই পত্নী বা জায়া স্ত্রী যখন স্বামীকে ধর্মপথে অগ্রসর করে দেন, তখন তাকে বলা হয় ধর্মপত্নী। আর এই দেবী বিন্ধ্যাবলী তখন এই ধর্মপথে তাকে স্বামীকে অগ্রসর করে দিলেন, যে তার মস্তকটা যেন ওই 3য় পদের জন্য যেন দেওয়া হয়। ভগবান অবতার হয়ে এসেছেন তিনি এইখানে বামনদেব রূপে। তিনি তখন এই বলিরাজের মাথায় তিনি তার মস্তক রেখে দিলেন, আর এইভাবে তিনি দর্শন দিলেন। জয় বামন অবতার ভগবান কি জয়। এবার বলিরাজকে বলছেন, দেখো বলিরাজ, তোমার এই যে ভক্তি, এ আমি আর কি তুলনা করব, তুমি কি চাও আমার কাছে? দেখো তুমি তো এখন আমার কাছে বন্দী হয়ে গেলে, তোমার জন্য আমি 2টা স্থান নির্ধারণ করছি। তুমি স্বর্গে থাকতে পারবে, কিন্তু 100 জন মূর্খের সঙ্গে স্বর্গে থাকতে পারবে। আবার আরেকটা স্থান তোমাকে দিচ্ছি, তুমি থাকতে পারবে পাতালে, 5 বৈষ্ণবের সঙ্গে থাকবে, অনন্ত বাসুকী আদি তাদের সঙ্গে তুমি বৈষ্ণব সঙ্গ করে তুমি থাকতে পারবে এই পাতালে। তুমি কোনটা চাও? বলিরাজ বললেন যে মূর্খের সঙ্গে কেউ থাকে নাকি? স্বর্গ যতই আরামপ্রদ হোক না কেন, কেউ কি মূর্খের সঙ্গে সেই আনন্দপ্রদ জায়গায় থাকে? এইটা আমার চাই না, স্বর্গসুখ আমি চাই না। যেখানে বৈষ্ণব সঙ্গ, যেখানে ভগবানের কথা হয়, ওই বৈষ্ণব সঙ্গই আমি চাই। তাই আমি সেই পাতালে আমি অবস্থান করব। এতে বলিরাজকে তখন পাতালে তার স্থান দেওয়া হলো, এবং ভগবান অত্যন্ত খুশি হয়ে তখন তিনি বললেন, হে রাজন, আপনি চিন্তা করবেন না, এই 12 মাসের মধ্যে যখন আমি 8 মাস সর্বত্র এই পৃথিবীতে বিরাজ করব, পরে 4টা মাস আমি আপনার সঙ্গে
সাধু সঙ্গ করব, বলিরাজের সঙ্গে তিনি এইখানে সঙ্গ করবেন। ওই আষাঢ় মাসের পরে শয়ন একাদশী থেকে শ্রাবণ মাস থেকে 4টা মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই কার্তিক পর্যন্ত তিনি এই বলিরাজের সঙ্গে সৎসঙ্গ সেখানে তিনি করছেন। আর সৎসঙ্গ করতে এটাকে আমরা বলি শয়ন, ভগবান এখন শয়নে আছেন। আর এই মাঝখানে তিনি শয়ন করেছেন, তখন তিনি পার্শ্ব পরিবর্তন করেছেন, তাই আজকের একাদশীটার নামটা হচ্ছে পরিবর্তিনী একাদশী বা পার্শ্ব পরিবর্তিনী একাদশী। তো এই 4টা মাস তিনি সেখানে অবস্থান করছেন এখন ভগবান। শ্রাবণ মাস, ভাদ্র মাস এখন চলছে 2 মাস, অর্ধেক মাস পর্যন্ত। আশ্বিন পরে কার্তিকে তিনি তখন হরি উত্থানের দিন, তখন তিনি উদ্ভূত হবেন। হরি মানে ভগবান, উত্থান মানে জাগরিত হবেন। ওই যেদিন ভগবান জাগরিত হবেন সেই দিন আমরা ধ্বজ, কীর্তন, নাম আদি করে করে, ভাগবত পাঠ করে করে ভগবানকে আহ্বান করব ওই দিনে, ওই হরি উত্থানে, কার্তিক মাসের উত্থানে। তো এই যে 4টা মাস, এই 4 মাসের মধ্যে বৈষ্ণবগণ কী করেন? এই বৈষ্ণবগণ তখন ভগবানের উদ্দেশ্যে তারা 4 মাস ব্রত পালন করেন। এটাকে বলা হয় চতুর্মাস্যা ব্রত। এবং এই চতুর্মাস্যা ব্রত আমাদেরকে অবশ্যই পালন করতে হয়। এবং কেউ যদি, সাধারণ মানব যদি পালন করতে না পারেন, শেষের যে মাস সেটা কার্তিক মাস, এটাকে বলা হয় দামোদর মাস। কার্তিক ব্রতও বলা হয় যদি ব্রত আমরা পালন করি সমস্ত মাস ধরে, এবং নিয়ম করে যে ভগবানের সেবা দিয়ে যাব, এই কারণে ওই মাসটাকে বলা হবে নিয়ম সেবার মাস। তো নিয়ম সেবা কেন? নিয়ম করে ওই মাসটাতে সম্পূর্ণভাবে প্রতিদিন আমাদের সকালে প্রাতঃকালে আমাদের জাগরিত হব, মঙ্গল আরতি করব এবং নিয়ম করে ভগবানের ভজন সাধন করব। কতকগুলো নিয়ম আছে সেইগুলো আমরা পালন করে এই মাসটা আমরা অনায়াসে অতিবাহিত করব। সাধারণ মানুষের ক্ষেত্রে এই 4টা মাস তারা পালন করতে পারেন না বলে শেষের মাসটাতে ওই নিয়ম সেবা বা কার্তিক ব্রত বা দামোদর ব্রত, ওই সময়ে দামোদর মানে ভগবানের আরেকটা নাম। তিনি তার উদরে মাতা যশোদা দাম অর্থাৎ রশি দিয়ে তিনি বেঁধেছিলেন, এবং সেই রশি দিয়ে যখন বেঁধেছিলেন তখন সেটা দিয়েও একটা লীলা করেছিলেন। ভগবানের মাটি খাওয়াও একটা লীলা, আর কুমোরের মধ্যে রশি বেঁধে দিয়ে যশোদা তার ওইখানে তিনি বেঁধে দিয়েছিলেন, কি এটাকে বলা হয় উদুখল, উদুখল বেঁধে দিয়েছিলেন। উদুখল নিয়ে তিনি ওইখানে লীলা করেছেন, তাই এটা দামোদর লীলা বা দামোদর মাস, ওই মাসে তিনি করেছেন। তাই আমাদের সামনে আসছে সেই কার্তিক মাস। এখন যারা পালন করতে পারছেন সে তো বড় সৌভাগ্যের, কিন্তু অনায়াসে আমরা সেই কার্তিক মাসকে অপেক্ষা করে আমরা আছি। তো আজকের দিনের যে পার্শ্ব পরিবর্তন একাদশী, এই দিনে এই ভগবানের এই কাহিনী, এবং বলিরাজ যে তিনি এই ভগবানকে পেয়ে গেছেন, কেবল এই একটা ব্রত তিনি পালন করেছেন, ওই দান ব্রত নিয়ে তিনি পালন করেছেন। যখন তিনি এইভাবে চলে যাচ্ছেন তখন ওই প্রহ্লাদ মহারাজও এসেছিলেন, এবং প্রহ্লাদও তাকে বলছিলেন, এই সাবধান, জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিজের জীবনের কল্যাণ যদি আমাদেরকে করতে হয়, সেই একটাই কল্যাণ, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুরালি আমাদেরকে রাখতে হবে, এবং তার কৃপা পাওয়ার জন্য আমাদের এই চেষ্টা চালাতে হবে আমাদের। তুমি হে বলিরাজ চেষ্টা চালিয়েছ, আজ তোমার সেই দিন পূর্ণ হয়ে গেছে। তুমি আজ ভগবানকে তুমি সামনাসামনি পেয়েছ, তোমার মস্তক পেতে দিয়েছ, ভগবানের সেই মস্তক পাওয়া সে তো বড় সৌভাগ্যের জীবন, তুমি সৌভাগ্যবান। তো এই যে এক বৈষ্ণব যদি গৃহে জন্মগ্রহণ করেন, তার মাধ্যমে প্রহ্লাদ যখন জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি যখন নৃসিংহদেবক তাকে লাভ করেছিলেন, তখন নৃসিংহদেবতা তাকে বলেছিলেন যে কোনো এক বংশে যদি এক বৈষ্ণব জন্মগ্রহণ করে তো তার মাধ্যমে 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। এই পিতৃলোক যারা আগে মারা গেছেন তারা 7 পুরুষ উদ্ধার হয়ে যান, এবং পিছনের যারা 7 পুরুষ আছে তারা 7 পুরুষ উদ্ধার হয়ে যান। এই প্রহ্লাদের পুত্র ছিল বিরোচন,
সে যখন এই স্বর্গরাজ্য অধিকার করে তিনি তখন রাজ্য শাসন করছিলেন, তখন দেবতারা তার কাছে গিয়েছিলেন এবং স্বর্গরাজ্য চেয়েছিলেন। তিনি অনায়াসে, তোমরা এই অমরাপুর চাইছ, নাও নাও, তোমরা নিয়ে নাও বলে তিনি তাদেরকে দিয়েছিলেন। পরবর্তী পুত্র, বিরোচনের পুত্র অর্থাৎ প্রহ্লাদের নাতি এই বলিরাজ, তিনিও এই গোবিন্দচরণ আশ্রিত হয়ে গেলেন। তাই এইরকম করে যে 7 পুরুষ নিচের দিকে তারা তখন উদ্ধার হয়ে যান। তো আজকের দিনে এই পার্শ্ব পরিবর্তনের একাদশীর কথা শুনে এই দিনে যেন ভগবান আমাদেরকে কৃপা করেন, যে যা পারেন সেই অনুসারে একাদশী ব্রত পালন করুন এবং এই একাদশী ব্রতে সামান্য হলেও ভাগবতের কিছুটা অংশ আজ আমরা আলোচনা করে গোবিন্দচরণে আশ্রিত হওয়ার সেই চেষ্টা আমরা চালালাম। এতে ভগবান তিনি তার কতটুকু কৃপা সেটা প্রত্যেক ভক্তের কাছে বর্ষিত হোক, আর সেইটুকু চেয়ে ভগবানের সান্নিধ্য যেন আমরা লাভ করতে পারি, এইটুকু চেয়ে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। নাম সংকীর্তনযস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीमद्भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपन आपन गुरुदेव की जय। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम।